হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে 5th সেমিস্টার মেজর 6 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেই পেপারের সিলেবাস নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের সিলেবাসে কি কি পড়তে হবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু শুধুমাত্র আমি আজ আলোচনা করব। ঠিক আছে, দেখো তো তোমরা দেখে নাও তোমাদের সিলেবাসে কি কি রয়েছে। দেখো প্রথমে আমি টাইটেলটা বলে নিই। তোমাদের যে টাইটেল রয়েছে সেটা হচ্ছে 19 শতকের সাহিত্য, এটা কিন্তু তোমাদের টাইটেলের মধ্যে রয়েছে। এখন এই বিষয়টা থেকে তোমাদের কি কি পড়তে হবে, সিলেবাসে কি কি আছে সেটা আমি এক এক করে বলে দিচ্ছি। স্ক্রিনে দেওয়া রয়েছে, আমি বলেও দিচ্ছি তোমাদেরকে একটু। ঠিক আছে, দেখো 19 শতকের নির্বাচিত কবিতা, এর মধ্যে তোমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে সুরবালা, বিহারীলাল চক্রবর্তীর লেখা, এই কবিতাটা কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে রয়েছে বঙ্কিম বিদায়, গোবিন্দচন্দ্র দাস, ঠিক আছে, তার লেখা এই কবিতা কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে রয়েছে বেলা শেষে, মানকুমারী বসুর লেখা বেলা শেষে, এই কবিতা কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে দেখো রয়েছে অক্ষয় কুমার, মানব বন্ধনা অক্ষয় কুমার বড়াল, ঠিক আছে, এই কবিতাটা পড়তে হবে তোমাদের। নির্ঝনের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এই কবিতা রয়েছে তোমাদের সিলেবাসে। তারপরে রয়েছে মেঘদূত, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, এই সমস্ত কবিতাগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আরেকটা রয়েছে লাস্ট, নিরুদ্দেশের যাত্রা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এই কবিতা কিন্তু তোমাদের, এই সমস্ত কবিতাগুলি কিন্তু তোমাদের রয়েছে। সেগুলো কিন্তু পাশে রাইটারের নাম এবং কবিতাগুলোর নাম কিন্তু দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। দেখো এখন আমি বলছি 2 নম্বর তোমাদের সিলেবাসে যে টপিকটা আছে সেটা হচ্ছে বীরাঙ্গনা, যে রয়েছে বীরাঙ্গনা মধুসূদন দত্তের লেখা, এই যে পত্র রয়েছে নির্বাচিত 5টি পত্র কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে। কি কি বলছে দেখো, শকুন্তলা, তারা, শূর্পণখা, কেকই, ঠিক আছে, জনা, এই পত্রিকাগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে দেখো 3 নম্বর টপিকে কি রয়েছে তোমাদের বেঙ্গলি সিলেবাসে, কি বলছে হুতুম প্যাঁচার নকশা, ঠিক আছে, নির্বাচিত অংশ কি রয়েছে কালীপ্রসন্ন সেনের লেখা, কি কি তোমাদের পড়তে হবে এই হুতুম প্যাঁচার নকশা থেকে। আমরা দেখবো কলিকাতার 12 আই, তারপরে পূজা, মিউটানি, মরাফেরা, ঠিক আছে, রমাপ্রসাদ রায়, দুর্গোৎসব, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে, সিলেবাসের মধ্যে রয়েছে। তারপরে দেখো 4 নম্বর যেটা রয়েছে তোমাদের সিলেবাসের টপিকে সেটা হচ্ছে পদ্মিনী উপাখ্যান, যে রয়েছে পদ্মিনী উপাখ্যান। তো এখান থেকে যেই সমস্ত বিষয় তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে সৈন্য সেনাপতি এবং অন্যান্য ক্ষত্রিয় রাজাদের যে যুদ্ধে উৎসাহ দেওয়ার জন্য ভীম সিংয়ের যে আহ্বান, এই নির্বাচিত অংশটা কিন্তু তোমাদের শুধুমাত্র পড়তে হবে। এই যে পদ্মিনী উপাখ্যান যে রয়েছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লেখা, ঠিক আছে, যে সমস্ত বিষয়গুলো পড়তে হবে শুধুমাত্র সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের সুন্দর করে সিলেবাসে দেওয়া রয়েছে। নির্বাচিত যে অংশ রয়েছে সেগুলো কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে, তোমরা একবার দেখে নেবে। দেখো সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু এখানে রয়েছে। তো আজ আলোচনা আমার এতটুকুন ছিল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনাটি শেষ করার আগে বলি তোমাদের, দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282, 7076398606। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো সে নোটসের জন্য বা অনলাইন ক্লাসের জন্য, তাহলে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।